আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনারা দেখতেছেন কবর খুঁজতেছি। আজকে সকালবেলা ঘুম থেকে বেরোয় নিচে নামছি, সংবাদ পাইছি আমার এক বাবা চলে গেছে আমাদের সাথে ভোরবেলা 8টা সাড়ে 8টার সময় মারা গেছে। আল্লাহ তারা ভেস্ত নিশ্চিত করুক। আপনাদের একটা জিনিস বলি, যারা আমার বিরুদ্ধে নানান অভিযোগ শুনেন বা অভিযোগ করেন তাদের বলি, 2014 সাল থেকে কন্টিনিউ অসহায়দের সাথে থাকি। সপ্তাহে ধরুন একজন, মাসে 2-3 জন 5 জন, এমনও মাস গেছে শীতের সময় একদিনে 6 জনেরও কবরস্থ করছি। প্রতিনিয়তই কবরস্থানে আসি, অজ্ঞাত বা আমাদের কবরস্থ করি যারা বার্ধক্যজনিত কারণে আমার কাছে মারা যায়। আপনাদের আজকে কবরস্থানের দ্বারা এটা সত্যি কথা বলি, যদি দুর্নীতি কেমনে করব, যারা প্রতিনিয়ত সবসময় যে মানুষটা কবরস্থানে আসে কবরস্থ করে, সে লোকে যত খারাপই হোক আর যাই হোক, দুর্নীতি করার মতো বা খারাপ কিছু করার মতো তার সাহস হবে না। কারণ মরতে সবারই হবে, সবাই একদিন এই কবরে যাব। তো আমাদের এখানে যে কয়টা লোক আসি এই অসহায়দের পরিচর্যায়, আমাদের মধ্যে আর যাই হোক, আমরা দুর্নীতি, কারো ক্ষতি, কারো খারাপ কিন্তু আমাদের দ্বারা সম্ভব না। এটা আপনাদের বিশ্বাস করেন আর না করেন, যারা গালাগালি করেন, নেগেটিভ কমেন্ট করেন, তাদের বলবো আমরা আর যাই করি কোনোদিন খারাপ কিছু করি না, অসহায় মানুষের সাথেও না, অর্থনৈতিক দিক দিয়েও না। আপনাদের একটা ধানের টাকা ওই দিক সেদিক হওয়ার সুযোগ নেই, কারণ একদিন আমারও মরতে হবে, এই কবরে আমারও যেতে হবে। তো সব মিলিয়ে বলবো, যারা নেগেটিভ কমেন্ট করেন, খারাপ গালাগালি করেন, ফেসবুক মেসেঞ্জারে বাটপাট টুইটার করেন, আমার বাবা মরা বাপ মা যারা পৃথিবীতে নাই তাদের তুলে গালি দেন, ভাই খুব দুঃখ লাগে। আপনারা জানেন না, একদিন আসেন, এসে আমাদের সাথে থেকে দেখেন মিল্টন সমুদ্র কেমন, মিল্টন সমুদ্রের সাথে যেসব লোকজন আছে তারা কেমন। আমরা কবরস্থানে আসতে আসতে ভাই আমাদের মতো লোভ লালসা এগুলি নাই, আমাদের সম্পদ লাগবে না, আমরা পরপারের সম্পদ কামানোর চেষ্টা করতেছি। এই যে মানুষগুলো আমার পাশে দেখেন, এরা বেতন ছাড়াই কাজ করতেছে, শুধু এই অসহায়দের মুখের দিকে তাকাইয়ে ভালো কাজের মানে আল্লাহর রহমত পাওয়ার আসে। তো যাই হোক, আপনাদের যতই বুঝি আপনারা বুঝবেন না, তবুও দুঃখটা শেয়ার করলাম। কিছু মানুষ আছে যে একটা কথা আছে না, যে 52 শতমন্তর পাড়ার এক কামজারা, তো এই অবস্থা হলো আমাদের দেশের মানুষের। আমরা যতই বলি যে আমরা সৎ লোক ভালো লোক, আপনারা বুঝবেন না, তো বুঝাইও লাভ নাই। তবু আজকে দুঃখটা শেয়ার করলাম। পিছে দাদা, পিছে উপায় দিবে। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। যারা আমার বিশ্বাস করেন তাদের অনুরোধ করবো, একটু দোয়া করেন আমার জন্য, জানো যেদিন এই কবরে যাব আমি, সেই দিন পর্যন্ত যেন অসহায় মানুষের সেবা করে যেতে পারি। যে দিন পর্যন্ত আল্লাহ যেন সুস্থ রাখে, ভালো রাখে, জীবনের যেদিন আমার কবরে যাওয়ার সময় হবে সেই দিনটা পর্যন্ত যেন মানুষের জন্য কিছু করে দিতে পারি। আল্লাহ হাফেজ।